10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে এজি অফিস। রাজ্যের প্রভাতী এক সংবাদপত্রে প্রকাশিত এই সংবাদের ভিত্তিতে রাস্তায় নামল চাকরিচ্যুতরা। বিষয়টির স্পষ্টীকরণ চাইতে এক প্রতিনিধি দল গেলেন এজি অফিসে। আদালতের নির্দেশে বিগত বেশ কয়েক বছর আগে রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকতার চাকরি করা 10,323 চাকরিচ্যুত এ নিয়ে রাজ্য রাজনীতিতে বহু জল খোলা হয়েছে অনেক লড়াই আন্দোলন, কিন্তু বহু আন্দোলনের পরেও এখন পর্যন্ত চাকরি ফিরে পায়নি চাকরিচ্যুতরা। এই অবস্থায় শিক্ষা দপ্তরের তরফে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের যে অ্যাকাউন্ট ছিল ট্রেজারিতে, সেই অ্যাকাউন্টগুলি এখন বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়। এ নিয়ে শুক্রবার রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। আর এই সংবাদের জেরে এবার রাস্তায় নামল চাকরিচ্যুত 10,323 একাংশ। বিষয়টি স্পষ্টীকরণ চাইতে এদিন শিক্ষক শিক্ষিকাদের এক প্রতিনিধি দল দ্বারস্থ হলেন এজি অফিসে। কিসের ভিত্তিতে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে চায় প্রতিনিধি দলের সদস্যরা। তাদের অভিযোগ, 2020 সালে অনেকটা জোরপূর্বকভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এ নিয়ে এখনো তাদের সরকারিভাবে কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। এই ঘটনাগুলি একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এজিতে শিক্ষক শিক্ষিকাদের বেতনের টাকা নিয়ে এখন ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তাদের অভিযোগ, চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বেতনে 10,000 কোটি টাকা দুর্নীতি হচ্ছে। এই টাকা এখন রাজ্য সরকার উঠিয়ে নিচ্ছে। এর সাথে কারা জড়িত তা সঠিক তদন্তের জন্য সিবিআইকে দিয়ে তদন্ত করার দাবি তোলেন তারা, কারণ রাজ্যের ইতিহাসে এটা একটা বড় কেলেঙ্কারি। চাকরিচ্যুতদের দায়ের করা মামলা যখন আদালতে বিচারাধীন, ঠিক তখনই অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়। আদালতের রায় ঘোষণার আগে কেন এই নির্দেশিকা তা জানতে এদিন এজি অফিসে দ্বারস্থ হয় 10,323 এক প্রতিনিধি দল। এজি অফিস থেকে সঠিক উত্তর না পাওয়া গেলে বাধ্য হয়ে এজি অফিস ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার বার্তা দিলেন এদিন প্রতিনিধি দলের সদস্যরা। আমরা এজি অফিসে এসেছি যে কি কারণবশত হঠাৎ করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে, কে বা কারা এবং কেন এই নির্দেশিকা দেওয়া হয়েছে। কারণ কি আমাদেরকে চাকরি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল 2020 সালে, যদিও আমাদের কাছে কোনো টার্মিনেশনের কপি এখনও সরকার দেয়নি বা দপ্তর দেয়নি, আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি। তথাপি রাজ্য সরকারের এই দপ্তরের যে মেইন খাতা, সেই খাতায় আমাদের নামগুলো ছিল, আমাদের যে স্যালারি অ্যাকাউন্টগুলো সেগুলো অ্যালাইভ ছিল। ইভেন আমাদের একজন শিক্ষিকার থেকে এই চাকরি চলে যাওয়ার এই 20 থেকে 25 সালের মাঝখানে ট্যাক্সও কাটা হয়েছে, তারও প্রমাণ আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো, আমাদের স্যালারিগুলো নিশ্চয়ই আসছিল। কিছুদিন আগে আরেকটা খবরের কাগজে আমরা দেখেছিলাম যে আমাদের এডুকেশন দপ্তরের একজন অফিসার মিলে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা স্কুলে 10,323 শিক্ষকদের বেতন উঠিয়ে নিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো একটা গভীর ষড়যন্ত্রের ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে। আমাদের যতদূর ধারণা, সে ধারণাটা আমরা বিস্তারিতভাবে মিডিয়ার সামনে তুলে ধরবো কিছুদিনের মধ্যেই। এটা একটা ত্রিপুরা রাজ্যের বড় সড়ো স্ক্যাম। মোর দ্যান 1,000 crore মানি হ্যাজ বিন ডেস্ট্রয়েড। এই টাকাগুলো 10,323 বেতনের টাকা, সেটা রাজ্য সরকার উঠিয়ে নিচ্ছে এবং কোন খাতে, কেন, কোন মন্ত্রীর নির্দেশে বা কোন আমলারা জড়িত, সেই তদন্ত অবশ্যই দরকার। তার জন্য আমরা চাই এই বিষয়টাতে অন্ততপক্ষে সিবিআই-এর একটা তদন্ত দরকার আছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।